সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা হলেন সর্বোত্তম উত্তম পরিকল্পনাকারী। একটা জিনিস খেয়াল করেন, বেগম নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজকে সম্মানের সেই চূড়ায় অবস্থান করে তারপর মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব দান করুন। আমার জীবদ্দশায় এই ২৬ বছর বয়সে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে, কারো জানাজায় এত পরিমাণ মানুষ অংশগ্রহণ করে নাই। যেখানে আজকে ৩১ ডিসেম্বর ২০২৫ বেগম নেত্রী খালেদা জিয়ার জানাজায় লাখো লাখো মানুষের আগমন হয়েছিল। আসলে তাকে মানুষজন কিভাবে ভালোবাসে, কিভাবে তাকে সম্মান করে, সেটা তার আজকের জানাজা এবং বিগত দিনগুলো দেখলে বোঝা যায়। তিনি ছিলেন সেই অসহায় মানুষদের অন্তরে। তিনি একটি নির্দিষ্ট দলের ছিলেন না, তিনি ছিলেন সর্বদলীয় নেতা। তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যাকে আমাদের পরবর্তী প্রজন্ম আইডল হিসাবে মানবে। আমরা অনেকেই আমাদের সেই পূর্ববর্তী প্রজন্মের যে ব্যক্তিগণ ছিল তাদেরকে আমরা স্মরণ করি, তাদের কথাগুলো আমরা আমাদের স্টুডেন্টকে, আমাদের ছোট ভাই ব্রাদারকে বলে থাকি যে তারা এমন এমন ছিল, তারা দেশকে এইভাবে ভালোবাসতো। হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম এসে খালেদা জিয়া, ওসমান হাদির মতো ব্যক্তি, এদেরকে গৌরব হিসেবে মানুষের সামনে তুলে ধরবে। সবাই দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব দান করেন। একই সাথে আমি বলতে চাই যে তাকে একটি দলের কেউ ভাববেন না, তাকে একটি দলের ভেবে তার এই ভালোবাসার জায়গাটাকে কেউ নষ্ট করবেন না। সে সমস্ত দলের ঊর্ধ্বে। একটা কথা মনে রাখবেন, তার একটি কথার উপর ভিত্তি করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। হয়তোবা অনেকেই জানেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেওয়ার আগে খালেদা জিয়ার কাছে জিজ্ঞাসা করেছিলেন এবং তিনি বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো হয়, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটাই করেছে, সামনে ফেব্রুয়ারিতেই নির্বাচন ফিক্সড করেছে। অর্থাৎ বেগম নেত্রী খালেদা জিয়াকে সর্বদলীয় যে নেতারা এবং যারা বাংলাদেশকে লিড দিচ্ছে তারা সবাই কতটা সম্মান করে, তার একটি কথার উপর ভিত্তি করে সমস্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই আমরা সবাই তাকে সেই সম্মানের জায়গায় রাখবো ইনশাল্লাহ। আসুন আমরাও চেষ্টা করি তার মতো এবং তাদের মতো, যাদের জানা যায় অনেক মানুষ অংশগ্রহণ করেছিল এবং যাদের জন্য পুরো বাংলাদেশ শোকাহত হয়, তাদের মতো হওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।